আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু খাবার নিয়ে আলোচনা করব। যে খাবারগুলো জবা গাছেতে দিলে এই গরমকালে জবা গাছেতে দিলে জবা গাছগুলো থাকবে প্রাণবন্ত এবং জবা গাছে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসতে বাধ্য হবে। একটা আমি দেবো জৈব খাবার আর একটা দেবো রাসায়নিক খাবার। এই দুটো খাবারের সমন্বয়ে তোমাদের শখের জবা গাছগুলো অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হবে এবং গাছের পাতাগুলো থাকবে সবুজ চকচকে এবং ফুলের যে সাইজ সেই ফুলের সাইজটা হবে অনেকটা বড়। তাই আমি বলবো যে আজকের এই ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখবে। যদি তোমরা মন দিয়ে না দেখো তাহলে ভিডিওটার কিছুই তোমরা বুঝতে পারবে না। নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যেখান থেকে দেখছো না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকেও জানাই সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি জবা গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব এবং জবা গাছে যে জবা গাছগুলোতে অসংখ্য পরিমাণে কুঁড়ি এসছে সেই জবা গাছগুলোতে কী খাবার দিতে হবে এবং যে জবা গাছগুলোতে ঠিক মতন গ্রোথ হয়নি সেই জবা গাছগুলোতে কী খাবার দিলে অনেকটা বেশি বুসিয়ে এবং অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। এই জন্য আজকের ভিডিওটা তোমাদের সবাইকে আমি মন দিয়ে দেখার অনুরোধ করব। কারণ এখানে আমি দু রকম খাবারের কথা বলবো। একরকম হচ্ছে যেটা দিলে জবা গাছে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে এবং আরেকটা খাবার দিলে জবা গাছটা অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হবে এবং অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হলে সেইখান থেকে আগামী দিনে অনেক বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। এছাড়া এই গরমে জবা গাছে দেখো কিছু পাতা হলুদ হয়ে যায়, কিছু কুঁড়ি আবার ঝরে পড়ে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং পাতাতে নানা রকম স্পট দেখা যায়, ফুলগুলো ঠিক মতন প্রস্ফুটিত হয় না। এরকম নানা বিষয় নানা প্রবলেম জবা গাছে এই সময় গরমকালে দেখা যায়। তাই ওই জন্যে বলবো এইসব প্রবলেমগুলো যা সব বাগানের ক্ষেত্রেই হয়। ওই জন্য এই ভিডিওটা আজকে যদি তোমরা ভালো করে মন দিয়ে দেখো তাহলে এই সব সমস্যার কোনো রকম প্রবলেম আর হবে না। এই যে জবা গাছটা তোমরা দেখছো, এই জবা গাছটাতে দেখো অসংখ্য পরিমাণে আমার কুঁড়ি এসে গেছে এবং এই গাছটাতে আমি কি খাবার দিয়েছি যার ফলে এই গাছটাতে অসংখ্য পরিমাণে কুঁড়ি এসছে এবং এই গাছটা কি খাবার দিয়েছি যাতে গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া এবং অনেকটা বেশি বুসি হয়েছে। আজকে সেই বিষয় তোমাদের কাছে আমি বলবো এবং দেখাবো যে কি খাবার দিলে গাছটা অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে। দুটো আমার দেশি জবা গাছ আছে, এটা আমি মার্চ মাসে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু একটা কুঁড়িও এই গাছগুলোতে আসেনি। আজকে আমি এমন একটা খাবার দেবো যাতে এই গাছগুলোতে এক সপ্তাহের মধ্যে গাছ ভর্তি করে পরিমাণে ফুল এসে যায় এবং সেম খাবার আমি এই জবা গাছগুলোতেও দেবো যেগুলোতে কুঁড়ি এসে গেছে এবং আরও কুঁড়ি আসবে। গাছটাকে ঝাঁকড়া করার জন্য প্রথমে এই গাছটাতে যে খাবারটা দিতে হবে সেটা হচ্ছে সর্ষের খোল পচা জল। সর্ষের খোল পচা জল দিলে কী হবে, গাছটা অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হবে এবং এই সর্ষের খোল পচার জলটা সপ্তাহে একবার করে দিতে হবে। 1 লিটার জলে 250 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে 7 দিন ভিজিয়ে তারপরে তার সাথে 10 লিটার জল মিশিয়ে সেই জলটা 500 ml করে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে এবং এই গাছটাতে কিছু রাসায়নিক খাবারও দিতে হবে। কারণ নার্সারিতে যে রাসায়নিক খাবার দেয় সেই রাসায়নিক খাবারটা আজকে তোমাদের দেখাবো যাতে এক সপ্তাহের মধ্যে তোমাদের প্রত্যেকটা গাছেতেই জবা গাছেতে অসংখ্য পরিমাণে কুঁড়ি এসে যায়। এই গাছটাতে জৈব এবং রাসায়নিক দু প্রকারের খাবার দিতে হবে, তাহলেই কিন্তু গাছটাতে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে, ফুলগুলো অনেকটা বেশি বড় পরিমাণের হবে, অনেকটা বেশি বড় হবে, কুঁড়ি ঝরে পড়বে না। আর একটা কী খাবার দিতে হবে, আর একটা খাবার দিতে হবে এই জিনিসটা, এটা হচ্ছে NPK 10-26-26। এটা তোমরা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে হাফ চামচ করে যদি মাসে 2 বার দেওয়া যায় তাহলে গাছটাতে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছটা অনেকটা বেশি পরিমাণে ঝাঁকড়া হবে।
এই এনপিকে 10-26-26 এটা তোমরা দেবে কোন গাছগুলোতে, যে গাছগুলোতে কুড়ি আসেনি বা যে গাছগুলোতে তোমার ফুল এসে গেছে সেই গাছগুলোতে এই এনপিকে 10-26-26 দিতে হবে। এটা দু প্রকারে দেওয়া যায়, একটা এরকম হাফ চামচ এরকম দানার আকারে টবের চারপাশে দেওয়া যায়, আবার লিকুইডের আকারেও জবা গাছেতে দেওয়া যায়। কিন্তু যখন গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি এরকম এসে যাবে তখন কিন্তু গাছেতে কোনো রকমভাবে ডিএপি মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা কিন্তু গাছেতে দেওয়া যাবে না। যখন কুড়ি এসে যাবে গাছেতে, যখন গাছেতে কুড়ি এসে যাবে তখন যদি ডিএপিটা দেওয়া যায় তাহলে কিন্তু গাছে ক্ষতি করবে। আর যেহেতু ডিএপিটা বা এনপিকে 10-26-26 দুটোই রাসায়নিক, সেই জন্য এই দুটো জিনিসকেই খুব কম পরিমাণে গাছেতে প্রয়োগ করতে হবে। আর সপ্তাহে একবার করে এই লিকুইড ফার্টিলাইজারটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে ফ্লাওয়ার বুস্টার লিকুইড। এটা কি, এটা হচ্ছে আমরা যে পাকা কলা খাই সেই কলার খোসাকে 2 থেকে 3 দিন জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা প্রত্যেক সপ্তাহে একবার করে যদি গাছেতে দেওয়া যায় তাহলেই কিন্তু অসংখ্য পরিমাণে তোমাদের জবা গাছেতে কুড়ি এসে যাবে। এখানে আমি এনপিকে 10-26-26 কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলেতে এখানে আমি 2 চামচ মতন এনপিকে এই জলের মধ্যে ভিজিয়ে নেব। আর যেহেতু এটা রাসায়নিক ওই জন্য বেশি পরিমাণে একদমই দেওয়া যাবে না। তারপরে এখানে আমি আরও 1 লিটার প্লেন জল নিয়েছি। এই প্লেন জলের মধ্যে এই এনপিকে 10-26-26টা আমি দিয়ে দেবো। দিয়ে জবা গাছগুলো যে টবগুলোতে রাখা আছে সেই টবের মাপ অনুযায়ী দিতে হবে। যদি 10 ইঞ্চি টবে বা 12 ইঞ্চি টবে থাকে তাহলে 250 ml মতন দিতে হবে। এই কাজটা করতে হবে মাসে 2 বার করে, মানে 15 দিন অন্তর অন্তর। জলের সাথে এটা আমাকে মিশিয়ে নেওয়া পুরো। এখানে আমি 250 ml মতন এনপিকে 10-26-26 লিকুইড ফার্টিলাইজারটা নিয়েছি। নিয়ে ওই লিকুইড ফার্টিলাইজারটা ওই গাছগুলোতে দেবো যে গাছগুলোতে অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে বা যে গাছগুলোতে কুড়ি আসেনি। এরকম যে এই গাছগুলোতে দেখো আমার একটাও কুড়ি আসেনি, ওই জন্য এই গাছগুলোতে আমি এই ফার্টিলাইজারটা দিয়ে দেবো। নার্সারিতে যে গোপন সিক্রেট খাবারটা দেয় সেটা হচ্ছে এই এনপিকে 10-26-26 এই লিকুইডটা। এই লিকুইডটা নার্সারিতে দেয় বা যারা জবা ফুল চাষ করে ফুল চাষি তারা এই এনপিকে 10-26-26টা দেয় গাছেতে। দিলে কী হবে, দিলে জবা গাছে অসংখ্য পরিমাণে ফুল আসতে বাধ্য হবে। এবারে বলি এই গাছটার কথা। এই গাছটাতে দেখো সেইভাবে গ্রোথ ভালো হয়নি, সেরকম গাছের গ্রোথ হয়নি, গাছের ডালপালাও সেরকম বেরোয়নি। তা এই গাছটার জন্য কি করতে হবে, এই গাছটার জন্য করতে হবে কি, এখানে দিতে হবে এই জিনিসটা। এটা কি, এটা হচ্ছে ডিএপি মানে হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা কি করতে হবে, এটাও সেম যেরকম এনপিকে 10-26-26 দেখিয়েছিলাম সেরকম এখানে কিছুটা সামান্য পরিমাণে জল নিয়েছি। জলেতে এটা হাফ চামচ দিয়ে দিতে হবে, বেশি একদম দেওয়া যাবে না, যেহেতু এটা রাসায়নিক ওই জন্য বেশি একদম দেওয়া যাবে না। কম দেবে তাও ঠিক আছে, কিন্তু বেশি দেবে না। বেশি দিলে কী হবে, গাছটার প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে। ডিএপিটা কম পরিমাণে হাফ চামচ মতন সামান্য পরিমাণে এখানে জল নিয়েছি, জলেতে দিয়ে দিতে হবে। আর না হলে আর একটা উপায় করা যায়, যে টব যেটা দেখছো এটা হচ্ছে 6 ইঞ্চি টব। 6 ইঞ্চি টবের ধার বরাবর 6টা বা 8টা দানা দিয়ে দিতে হবে মাসে 2 বার করে, যে গাছগুলোতে গ্রোথ আসেনি। কিন্তু আমি বলবো দানাটা দিলে কি হয়, দানাটা দিলে এটা গাছ গ্রহণ করতে অনেকটা বেশি সময় লেগে যায়। ওই জন্য যদি এরকম লিকুইডভাবে দেওয়া যায় তাহলে গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। এবং এই জলটাকে আমি এখানে 1 লিটার মতন জল নিয়েছি, আরও তার সাথে এটাকে আমি মিশিয়ে দেবো। মিশিয়ে তার থেকে 250 ml মতন জল 6 ইঞ্চি টবেতে, এবং যদি 10 ইঞ্চি টবেতে তোমাদের গাছ থাকে তাহলে 500 ml মতন জল দিয়ে দিতে হবে। এবং এই কাজটা করতে হবে
সকালবেলার দিকে, মানে রোদ্দুর যদি খুব উঠে যায় তখন কিন্তু এই কাজটা করলে চলবে না। মাটিটাকে খুঁড়ে তারপরে এই খাবারটা প্রয়োগ করতে হবে, গাছেতে দিয়ে দিতে হবে। এটা যদি মাসে 2বার করে করা যায়, এই ডিএপি তরল সারটা যে গাছগুলোতে ভালো গ্রোথ আসেনি, তাহলেই কিন্তু 1 মাসের মধ্যে যে গাছগুলোতে ভালো গ্রোথ আসেনি সেই গাছগুলোতে অটোমেটিকলি অনেক বেশি ভালো গ্রোথ এসে যাবে। দেখো আমার জবা গাছের পাতাগুলো কিরম সবুজ চকচক করছে। কেন চকচক করছে? কারণ এই যে খাবারটা আমি দেখালাম NPK 10-26-26, এই খাবারটা আমি মাসে 2বার করে গাছেতে দিয়েছি এবং তার সাথে অবশ্যই সর্ষের খোল পচা জলটাও দিয়েছি। দেওয়ার ফলে কী হয়েছে, সর্ষের খোল পচা জলটা দিতে গাছটা অনেকটা সবুজ চকচকে হয়েছে, গাছের পাতাগুলো অনেকটা সবুজ চকচকে হয়েছে এবং NPKটা দেওয়ার ফলে গাছেতে অসংখ্য পরিমাণে আমার কুড়ি এসে গেছে। ওই জন্য আমি বলবো তোমাদের গাছেতে জবা গাছেতে যদি কুড়ি না আসে তাহলে এই NPK 10-26-26টা যেটা আমি দেখালাম লিকুইড ফার্টিলাইজার, সেটা তোমরা গাছেতে প্রয়োগ করো। আর মাসে 2বার করে তোমাদের কীটনাশকটা স্প্রে করতে হবে। কারণ যখন কুড়ি অবস্থায় জবা গাছগুলো থাকবে তখন এই কুড়ির নিচে পোকামাকড় বসবে, এফিডস, মাইটস, মিলিবাগ, জাপ পোকা, এগুলো কুড়ির নিচে এখানটায় বসবে, বসে রসটা চুষে খাবে, খেয়ে কুড়িটাকে শুকিয়ে ফেলে দেবে। ওই জন্য মাসে 2বার করে কীটনাশকটা অবশ্যই দেওয়া দরকার। টাপগার হলো বা কনফিডার হলো, এইগুলো 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে প্রত্যেক মাসে 2বার করে প্রত্যেকটা গাছেতে সন্ধ্যের দিকে স্প্রে করে দিতে হবে। তাহলে কোনো রকম গাছেতে পোকামাকড়ের আক্রমণ হবে না। আর মাসে 1বার করে তোমাদের ফাঙ্গিসাইডটা গাছে স্প্রে করে দিতে হবে। কারণ পাতার দেখছো এই পাতাগুলোতে কালো স্পট দেখা যায় বা কালো পাতাগুলো পচে যায়, এইগুলো হয় ফাঙ্গাসের কারণে। ওই জন্য মাসে 1বার করে তোমাদের ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিতে হবে। আর অনুখাদ্যটা তোমাদের গাছেতে অবশ্যই দিতে হবে। অনুখাদ্যর মধ্যে নানা রকম মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, ওই জন্য অনুখাদ্যটাও তোমাদের মাসে 1বার গাছেতে দিতে হবে। লিকুইড আকারে থাকলে 30 ফোঁটা এবং ডাস্ট আকারে থাকলে 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভোরবেলা মানে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে এই অনুখাদ্যটা স্প্রে করে দিতে হবে। তাহলে যেসব ঘাটতি থাকে গাছের মধ্যে সেই ঘাটতিগুলো মানে ক্যালসিয়াম বা আয়রন এইসবের যে ঘাটতি থাকে, এই ঘাটতিগুলো এই মাইক্রো নিউট্রিয়েন্টটা দিলে পূরণ হয়ে যাবে। এটা গেল জবা গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে তোমরা গাছ লাগাও। নমস্কার।